তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো যে সমস্ত চাষিরা আমন ধান চাষ করেন তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে আমরা বলবো আমন ধানের সার সম্বন্ধে, কতটা ডোজ সার লাগে আমন ধান রোয়া থেকে শুরু করে পাকা পর্যন্ত, কতটা ডোজ বা কতটা পরিমাণ সার লাগে। তো আজকের ভিডিওটিতে যে সারের পরিমাণটি আমরা বলবো সেটি হতে চলেছে সম্পূর্ণ সায়েন্টিফিক। তো বিভিন্ন জায়গায় চাষিরা বিভিন্ন কম বেশি সার দিয়ে থাকে, তো সেটির সাথে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। এটি পুরো সায়েন্টিফিকভাবে আপনার কতটা সার দরকার ধান গাছে সেটার ভিত্তিতে আজকের ভিডিওটি করব। তো বন্ধুরা আপনারা যদি সার বেশি দিয়ে থাকেন ও গাছে, তাহলেও কিন্তু গাছের যতটুকু প্রয়োজন ততটুকুই গাছ নেবে, বাদবাকি সারটা কিন্তু আপনার নষ্ট হবে। ফলে সেটি আপনার পয়সার অপচয় বা খরচা সাপেক্ষ হবে, এমনিও কাজ কিছু হবে না। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে গাছের কতটুকু সার প্রয়োজন হয় এবং কখন কোনটা দেবেন। তো আজকে মেনলি আমরা তিনটে সার সম্বন্ধে বলবো। আপনি সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ এবং ইউরিয়া দিয়ে চাষ করতে পারেন, অথবা 10-26 দিয়ে করতে পারেন, অথবা ডিএপি দিয়ে করতে পারেন। এই তিনটে সার সম্বন্ধে আজকে কিন্তু বলবো, এবং আরও বিভিন্ন যে সারগুলি আছে সেগুলি সম্বন্ধেতে কিন্তু পরের ভিডিওতে আমরা জানতে পারবেন যে সেগুলি কী পরিমাণে দেবেন এবং কোন সার কী পরিমাণে লাগবে সে সম্বন্ধে তো একটা অঙ্কর বা কিভাবে আপনারা বার করবেন সেটার একটা ধারণা আপনাদেরকে পরের ভিডিওতে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত আসি, যারা ইউরিয়া, সুপার ফসফেট এবং পটাশ অর্থাৎ ইউরিয়া, এসএসপি এবং এমওপি দিয়ে চাষ করবেন, তো তারা মূল সার হিসাবে প্রথমেই জমিতে 8 কেজি ইউরিয়া, সুপার ফসফেট 25 কেজি এবং পটাশ দেবেন 5 কেজি, এবং 30 দিন পর চাপান সার হিসাবে 12 কেজি ইউরিয়া এবং পটাশ দেবেন 2 কেজি। স্ক্রিনের মধ্যে যে লিস্টটা উঠে আছে ওটাতে দেখবেন স্পষ্টভাবে লেখা আছে, তো ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এরপরে যারা 10-26 দিয়ে চাষ করবেন তারা কি দেবেন, তো তারা প্রথমত দেবেন 5 কেজি ইউরিয়া এবং 10-26 10 কিলো, এবং চাপান সার হিসাবে 30 দিন পর 10 কিলো ইউরিয়া এবং 6 কিলো 10-26 দেবেন। এবং 3 নম্বর হচ্ছে যারা ডিএপি দিয়ে চাষ করবেন, তো ডিএপিতে যেহেতু পটাশ থাকে না, ফলে পটাশটা আপনাদের অ্যাড হবে। তো প্রথমত আপনারা 6 কেজি ইউরিয়া, 5 কেজি পটাশ এবং 8 কেজি ডিএপি দেবেন, এবং দ্বিতীয়ত আপনারা চাপান সার হিসাবে 10 কেজি ইউরিয়া এবং 2 কেজি পটাশ দেবেন। তো এই ছিল আমাদের টোটাল সার, এটা বিঘা প্রতি। তো বিঘা প্রতি এই পরিমাণ সার দিলে আপনাদের মোটামুটি সারের ঘাটতি মরবে, বা গাছ এইটুকু সারের প্রয়োজন হয় ধান গাছে। তো এরপরে বাড়তি যে সারগুলো আপনারা দেন সেগুলো কিন্তু নষ্ট হয় মাটির তলায় চলে যায়, নাহলে ভেসে অন্য জমিতে চলে যায়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা সমস্ত ধরনের সার কীরকম দেখতে হয় বা সারের গেট আপ কীরকম, সারগুলির দানা কীরকম হয়, সমস্ত ধরনের সার আপনাদেরকে দেখাবো। তো যে সমস্ত চাষি বন্ধুরা সার চেনেন না তারা পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে পারেন। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।